হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে স্যাটারডে, এখন বাজছে সকাল 9টা। আর আমরা দেখো সকাল সকাল গাছ থেকে পেঁপে পাড়তে চলে এসেছি। আমাদের বাড়ির পিছনের দিকে একটা পেঁপে গাছ আছে। ওই পেঁপে গাছটায় একটা পেঁপে দেখলাম বেশ রং ধরেছে, তাই জন্য বাপি বলল যে পেঁপেটা পেড়ে নাও, যদি পুরোটা পাকে দুদিনের মধ্যে তাহলে কুট্টুসকে খাওয়াবে, আর না হলে কলকাতা নিয়ে চলে যাবে। কুট্টুস পাকা পেঁপে খেতে খুব পছন্দ করে। কলকাতায় সৌম্য মাঝে মাঝে বাজার থেকে কিনে আনে, কিন্তু নিজেদের গাছের জিনিসের একটা আলাদাই স্বাদ। চলো ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। এখন 10:30 বাজছে আর আমি চলে এসেছি কিচেনে লাঞ্চের প্রিপারেশন করতে। আমাদের যে রান্না করে সে আজকে আসেনি, আর আজকে যেহেতু একাদশী, বাপি মাম দুজনেই একাদশী করে তোমরা জানো, তো ওরা আজকে মাছ টাছ খাবে না। আমি শুধু আমার আর সৌম্যর জন্যই রান্না করছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালে ব্রেকফাস্টটা আজকে সৌম্য বানিয়েছিল। আজকে ব্রেকফাস্টে ডিম টোস্ট খেয়েছি। আর লাঞ্চের জন্য আজকে করছি আলু কুমড়ো ভাজা, পেঁয়াজ দিয়ে ডাল, আর করব বাটা মাছের ঝোল। ব্যাস এই দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে। শুধু কুট্টুসের জন্য আলাদা একটু প্রেসার কুকারে মাছের ঝোল করে নেব, কারণ এটা যেহেতু আমি লঙ্কা দিয়ে করছি, আর আমাদের এখানকার লঙ্কাগুলো বেশ ঝাল। একটা লঙ্কা দিলেই তরকারিতে বেশ ঝাল হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি করে আগে রান্নাটা সেরে নিই। আজকে একটু তাড়া আছে, কারণ সৌম্য বাপিকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবে কুচবিহারে। বাপির শরীরটা একটু খারাপ, একটু ঠান্ডা লেগেছে, আর কলকাতায় যা গরম, ওই জন্য বাপি বলছে এখন কলকাতা যাবে না, মানে এই মুহূর্তে আমাদের সাথে যাবে না, পরে যাবে। তাই সৌম্য বললো এখানেই একটু ভালো ডাক্তার দেখিয়ে নেবে। এখানে বলতে কুচবিহারে ভালো ডাক্তার আছে, তো ওখানেই দেখাতে যাবে। সৌম্য কালকে গিয়ে নাম লিখিয়ে এসেছে, আজকে ওই 1টা-1:30টার মধ্যে বেরিয়ে যাবে। তাই আমি একটু তাড়াহুড়ো করেই রান্না টান্না করছি। বাপির শরীরটা একটু খারাপ বলেই মনটাও খারাপ লাগছিল, তাই আমাদের হঠাৎ করেই এখানে আসার প্ল্যান করা হয়েছে। দূরে থাকলে বুঝতেই পারছো একটা চিন্তা তো থাকেই। আমরা আসার পর এখানে সবাই বলছিল যে বাপির যেহেতু শরীর খারাপ, ওই জন্য মনও খারাপ ছিল। আমরা এলে বাপিও একটু সাহস পায়, তার জন্যই আরো আমাদের দৌড়ে দৌড়ে আসা। যেহেতু আমরা বাড়ির থেকে এতটা দূরে থাকি, তো কিছু করার নেই, এভাবেই চলতে হবে, এভাবেই দেখাশোনা করতে হয়। সৌম্য বেরোনোর আগে কুট্টুসকে স্নান করিয়ে খাইয়ে নেব। কুট্টুসের আবার একটু ঠান্ডা লেগেছে। আমাদের এখানের ওয়েদারটা একদম অন্যরকম, সারাদিন একটু গরম গরমই থাকে, কিন্তু সন্ধ্যের পর থেকে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব। আর কালকে রাত্রে সারা রাত আমাদের বেশ ঠান্ডা লাগছিল, ফ্যান চলছিল, তাতেই আমাদের খুব ঠান্ডা লাগছিল। আর কুট্টুস তো রাতে যেহেতু গায়ে ঢাকা রাখে না, ওই জন্য ওর একটু ঠান্ডা লেগে গেছে। শোনাই, কোথায় যাচ্ছ? বাইরে যায় না? এই এসো এসো, চলে এসো। এই যে হাম্বা আসছে। ওই রে, ওই যে হাম্বা আসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে পাশে বাড়িতে হাম্বা আছে না, ওটা রোদে ঘোরে না বাবা, তোমার শরীরটা ভালো না। না চল, ঠান্ডা লেগেছে কার? কুট্টুসের। এসো, তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো, এসো। ওখানে বসবি, ওই যে ঠাম্মিটা আসবে, তাহলে যাবি তো ঠাম্মির কোলে? এই যে যেই বলেছি ঠাম্মির কোলে যাবি তো উঠে চলেছে। এই যে গাড়ি আসছে, তাতে চলে এসো চলে এসো। এই যে সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে আর রসুন দিয়ে ফুটিয়ে কুট্টুসকে একটু ভালো করে মাসাজ করে দিলাম, দিয়ে এবার একটু ঠান্ডা গরম জল করে স্নান করিয়ে দেব। কুট্টুসের যদি একটু সর্দি লাগে, যদি নাক দিয়ে ঝরে, তখন এই তেলটা ওকে যদি ভালো করে মাসাজ করে দিই, দেখি অনেকটা কাজ দেয়, একদিনেই অনেকটা সর্দিটা কমে যায়। দেখো কোথায় উঠেছে। রে বাপরে, এটা ও এখানে এসে খেলা পেয়েছে, বারবার এখান দিয়ে উঠছে, উঠে ওই ওপরে। পড়ে যাবি বাবা, পড়ে যাবি। ধরো আমার হাত ধরো, ওইখান থেকে খালি লাফ মারছে। কুট্টু সেই 1 সপ্তাহ কি 10 দিন হলো লাফানো শিখেছে, খালি লাফাচ্ছে এখন। এই যে পড়ে যাবে পড়ে যাবে, ধরো পড়ে যাবে, দেখেছো?
কয়বার দিচ্ছি, কালকে অনেকবার গ্রাম দিছে ওখান থেকে। ওই যে আবার বলছে পড়ে যাবি, ওকে ধরো। ওই দেখো, পাগলা আবার বলো ওকে ধরো। উঠে না, এদিক সেদিক পড়লে কিন্তু মুশকিল হবে। এক্ষুনি এইখানটাতে পড়লো মাথা ফাটতো। ধরো 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 ধরো, হয়েছে ব্যাস, আর নয়। এবার নামো, এবার নামো। এই যে বাবাই আসছে, বকু দেবে, দুষ্টু করে না। নাক মুখ মানে একটা ছাত্র হয়ে যাবে এদিক সেদিক গেলে। তারপরে তোকে এখানে দাদাইয়ের কাছে রেখে আমি আর বাবাই চলে যাবো কলকাতা। তুই এখানে নাক মুখ ফাটিয়ে ব্যান্ডেজ নিয়ে বসে থাকবি। এই বুক চালক গিয়া করবে কে? কেন জিপ গাড়ি চালো, দুষ্টুমি করে না, গাড়ি চালো। কি দিবে বাবা, পরে বুঝবো মজা। ব্যথা বাবা, ব্যথা বাবা, ভাই ব্যথা বাবা। কি করছ তুমি? বাবাই আসছে, অফিস গেছে, আসছে। মাছ আনতে গেছে? তোর জামার ভিতরে কি? এদিকে আয়, চল জামা ছাড়াবো, ভিজে গেছে কাপড়। এখন সন্ধে 7টা বাজছে আর আমরা কুট্টুসকে নিয়ে একটু পার্কে যাচ্ছি। কুট্টুস দুদিন ধরেই বায়না করছে পার্কে যাব, পার্কে যাব। আর আলিপুরদুয়ারে পার্কটা হচ্ছে আমাদের বাড়ির থেকে একটু দূরে, মানে স্টেশনের দিকে বেশ কিছুটা আসতে হয়। আর আমাদের ওখানে পার্কগুলো যেমন ক্লাবে ক্লাবে হয়, এখানে কিন্তু ওরকম নয়। এই পার্কটায় টিকিট কেটে ঢুকতে হয়, আর ভেতরে কিছু ফ্রি রাইড আছে যেগুলোতে টাকা লাগে না, আর কিছু কিছু রাইড আছে যেগুলোতে টাকা দিয়ে চাপতে হয়। মানে অগো আয় আয় দু দু খেতে দেবো দু দু। বসো 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 বসো, হ্যাঁ বসো, একটা বসো। না না বাবাই, ধরে বসো, হ্যাঁ ধরে বসো, হ্যাঁ ধরে বসো, হ্যাঁ বাবাই। এই যে সোনাই, এই যে গাড়ি দেখে কুট্টুস পাগল হয়ে গেছিল গাড়িতে চড়ার জন্য। এই গাড়িটায় চড়ার জন্য 10 টাকা করে আলাদা টিকিট কাটতে হয়। শুধু এই গাড়িটা নয়, বোটিং আছে বাচ্চাদের, কিন্তু কুট্টুস বায়না করছিল ও পারবে না। অন্তত 4 বছর 5 বছর হলে তবে বোটিং করতে দেয় বাচ্চাদের। ওটাতে 30 টাকা করে টিকিট। যেগুলোতে বাচ্চারা জাম্প করে ওগুলোও আছে, ওগুলোও 10 টাকা টিকিট। তো পার্ক থেকে বেরিয়ে সামনের একটা ক্যাফেতে আমরা চলে এসেছি মোমো খেতে। আলিপুরদুয়ার এলে আমার মোমো খেতে ভীষণ ভালো লাগে। এই দিককার মোমোগুলো খুব টেস্টি হয়। এই ক্যাফেটাতে আজকে প্রথমবার এলাম। তাই হাত দিয়ে ধরা হবে না, তুমি কেন এটা ধরেছো? তাহলে হাত দিয়ে ধরা যাবে না। খাবে তো, আমি দেবো তো, দাঁড়াও দেবো। চিকেন চিংড়ি কাবাব। কি খাবি তুই? ওটা কি? মোমো। এখানে স্যুপ দেয় না বলো? দাম একদম রিজনেবলই ছিল। আমরা 1 প্লেট চিকেন মোমো নিয়েছিলাম, 70 টাকা নিয়েছিল।
তো ভীষণ টেস্টি ছিল। তবে এখানকার মোমোগুলোর সাথে স্যুপ দেয় না। কুট্টুসের জন্য একটা কেক নিয়ে এসেছিলাম, ওকে খাইয়ে দিলাম, কারণ মোমো ও আমাদের সাথে টেস্ট করছিল, তবে মোমোটা খেয়ে ওর তো পেট ভরবে না, ওই জন্য ওকে একটা কেক খাইয়ে দিলাম। তো ওখানে চা ছিল, ওখানে চা খাইনি, কারণ আজকে ইচ্ছা করছিল তন্দুরি চা খেতে, সেটা ওই ক্যাফেতে ছিল না, ওখানে মশলা টি ছিল, তাই বাইরে এসে এটা খেলাম। এটাও বেশ টেস্টি ছিল। এবারে আলিপুরদুয়ারে এসে প্রথম দেখলাম যে তন্দুরি চা বিক্রি হচ্ছে। চাটা ভালো লেগেছে, টেস্টি লেগেছে, তবে আমার মিষ্টিটা একটু বেশি লেগেছে। তো চলো আজকের এই তন্দুরি চা খেতে খেতেই ব্লগটাকে এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা।